ঈশ্বরদী সরকারি কলেজের নবীন বরণ উপলক্ষে এক বিশাল আয়োজন করা হয়েছিল, যার কারণে আমি সোজা চলে গেছিলাম এই নবীন বরণটা উপভোগ করার জন্য। তবে বৃষ্টিতে একেবারে পুরাই তামা তামা বানাই ফেলছিল। বৃষ্টি ছাত্রছাত্রীদেরকে দাবাই রাখতে পারে নাই। এই বৃষ্টি বিলাসকে উপভোগ করতে করতে সবাই এনজয় করতেছিল, তার ভেতরে ছিলাম আমিও একজন। হঠাৎ করে আজকে সকালে মনে পড়ে যে আজকে ঈশ্বরদী সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান হচ্ছে, যার কারণে আমি বাসা থেকে সোজা চলে আসি ঈশ্বরদীতে। তবে ঈশ্বরদী আসার পরে দেখলাম যে হেভি আকারের বৃষ্টি ঝাড়তেছে, মানে বাসা থেকে দেখে আসলাম যে ম্যাগ ম্যাগ, কিন্তু ঈশ্বরদী আসার পরে দেখলাম যে সেই ম্যাগটা আর কি বৃষ্টিতে পরিণত হয়েছে, হেভি আকারে ঝাড়তেছিল। কোন রকম আমরা সোজা চলে আসি ঈশ্বরদী সরকারি কলেজে। আচ্ছা, আমি চলে আসছি হচ্ছে ঈশ্বরদী সরকারি কলেজে আজকে নবীন বরণ, বাট বৃষ্টি চলে আসছে সেই ওই যে পেছনে চঞ্চলেরা, আর আমি ভিজতেছি। বাট আমি ভিজতেছি কারণ আমি গোসল দিতে এখন পর্যন্ত ছাদের নিচে যাবো। ঈশ্বরদী সরকারি কলেজের ভেতরে প্রবেশ করার পর আমি ভাবছিলাম যে হয়তো অনুষ্ঠানটা শেষ। পরে ভালোভাবে লক্ষ্য করে দেখলাম যে সবাই আর কি এক জায়গায় দাঁড়ায় আছে, মানে যে আকারের বৃষ্টি হচ্ছিল ভাই, এর ভেতরে কনসার্ট উপভোগ করবে কিভাবে। তবে আমরা এখান থেকে একটু উপভোগ করতেছিলাম। লাইভের ফার্স্ট টাইম এরকম একটা মানে অভিজ্ঞতা, বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে আমরা এখন কনসার্ট দেখবো। এই যে আমাদের সাথে ভাই আছে, তো এনজয় করতে থাকো। আগে যে ভাইয়ের থেকে এখন হেল্প নিলাম, থ্যাংক ইউ ভাই। করার নাই, আজকে ভিজতে ভিজতেই ফুটেজ নেওয়া লাগবে। বাট এই যে সাথে নিয়ে নিলাম যাতে আমাদের ফোনটা বাঁচাইতে পারি। এর ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়। দেখলাম যে হেভি আকারের গান চলতেছিল ভাই, পুরাই কাঁপাই দিতেছিল আমাদের মানে বড় ভাইয়েরা। এমনকি আশেপাশে আস্তে আস্তে লক্ষ্য করতেছিলাম যে সব ছাত্র ছাত্রীরা সবাই চলে আসতেছিল এই বৃষ্টির ভেতরে, মানে বৃষ্টি বিলাসটাকে উপভোগ করছিল আর গানটা শুনতেছিল। ভাই এই সময়টা একেবারে আমার হেভি লাগতেছিল। ওপর থেকে বৃষ্টি পড়ছে, প্লাস গান শুনতেছি, প্লাস অনেক নাচানাচি হচ্ছে চারিদিকে, দেখতেছিলাম, ফিল করতেছিলাম। আর অবশ্যই তোমরা বলবা যে কারা কারা এই বৃষ্টির ভেতরে ভিজে ভিজে ডান্স করতেছিলে, আমার মতো কনসার্টটা উপভোগ করছে। কনসার্ট উপভোগ করতে করতে আমার হঠাৎ করে মনে পড়লো যে যাই আশেপাশে দিয়ে ঘুরে আসি, দেখি অন্যান্য ছাত্রছাত্রীরা কি করতেছে। তাই এই বৃষ্টির ভেতরে আমি সাথে নিয়ে আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম এই বৃষ্টি বিলাসকে ছাত্রছাত্রীরা কেমন ভাবে ফিল করতেছে, উপভোগ করতেছে। অনেকেই দেখলাম যে পানির ভেতরে গড়াগড়ি পারতেছে, প্লাস ভিজতেছে। ভাই বিশ্বাস করেন, এটা আমার কাছে ইতিহাসের সব থেকে সেরা নবীন বরণ, মানে ঈশ্বরদী সরকারি কলেজে এরকম আমি জীবনেও দেখি না ভাই। এই বৃষ্টি বিলাস ছাত্রছাত্রীদেরকে থামাই রাখতে পারে না, এর ভেতরে যার যার মতো শেষে আর কি উপভোগ করতেছিল এই বৃষ্টি বিলাসকে। ভাই রে ভাই, ক্যামেরা পুরো ভিজে গেছে, প্লাস ফোনও ভিজে গেছে এই বৃষ্টির ভেতরে। মানে একটা নতুন কিছু অভিজ্ঞতা। বৃষ্টির ভেতরে একা একা ভিজতে আমার একটুকু ভালো লাগছিল না, যার কারণে আমি কাউসারকে ভিজানোর প্ল্যান করে দিন, সাথে করে তাকে নিয়ে আসি। বেচারাক ভিজার জন্য ডাইকে নিয়ে আসলাম। কি ভালো লাগছে। কাউসারকে সাথে নিয়ে আমরা সোজা চলে আসি আবারও সেই কনসার্টের সামনে। দেখলাম যে আমাদের দাদার র্যাপ সং বলতেছে। পার্সোনালি দাদার আমি কিন্তু অনেক বড় একজন ভক্ত, যার কারণে দাদার র্যাপ সংটা উপভোগ করতেছিলাম। প্লাস দেখলাম যে আশেপাশে দাদার র্যাপ সং এ এমন ডান্স দিচ্ছিল ভাই, ছাত্রছাত্রীরা পুরাই ফাটাই দিচ্ছিল। আমি আপনাদের একটু দেখাই মানে কেমন ভাবে ডান্স করতেছিল। দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ভাই, পুরো ভিজে আমি একাকার। দেন এই বৃষ্টির ভেতরে আমি একটু ফুটেজ নিলাম নিচ থেকে। বাট কি করবো ভাই, জ্বর চলে আসবে। ভালো আছো? যাক, অনেক ভালোবাসার মানুষের দেখা হয়ে যাচ্ছে, এটা ভালো লাগছে। ভালো আছো না? হ্যাঁ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছো। ভালো আছো ভাইজান? কি অবস্থা? কি অবস্থা ভাই, ভালো আছো? আসো। এই তো, থ্যাংক ইউ। এখন পর্যন্ত বৃষ্টি থামে নাই। আর এই যে সরকারি কলেজের অবস্থা দেখেন ভাই, পুরোটা পানি জমে গেছে, প্লাস এখনো বৃষ্টি হচ্ছে। আর বেশি কথা বলবো না ভাই, শুধুমাত্র ফোন বাঁচানোর জন্য আর কি ছাতাটা নিয়েছিলাম, দিয়ে দিলাম ছাতার মালিকের কাছে। বাট আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল। বাসায় যাওয়া লাগবে ভাই, ভিজে পুরাই একাকার। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। সে মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।